বিকেএসপিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মোহামেডানের ম্যাচ। লিগ টেবিলে আকাশী হলুদদের অনেক পিছনে সাদা কালোরা। মোসাদ্দেক মাশরাফি লিটন সাব্বিরদের সামনে এখনও প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জেতার সুযোগ আছে, যা নেই মোহামেডানের। তারপরেও সুপার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে লিটন দাস খেলবেন না, তা কি করে হয়? বিকেএসপিতে সকালে টসের পর প্লেয়ার্স লিস্টে লিটনের নাম না দেখে অবাক প্রতিপক্ষ আবাহনী শিবিরের ক্রিকেটাররাও। কি ব্যাপার, হঠাৎ কি হলো? এমন মর্যাদার লড়াইয়ে লিটন নেই? তবে কি ইনজুরির শিকার মোহামেডান তথা জাতীয় দলের এই ওপেনার? তাই বা কি করে সম্ভব? লিটন তো ইনজুরড হননি, তার আহত হবার কোনো খবরও শোনা যায়নি। তাহলে কি কারণে খেললেন না লিটন? খোঁজ নিয়ে জানা গেল আজ তার আশীর্বাদ। ধর্মীয় রীতিতে আংটি বদল। ইসলামী রীতিতে যেটাকে বাগদান বলা হয়, হিন্দু ধর্মের বাঙালি রীতিতে সেটাকে বলা হয় আশীর্বাদ। নিজ জন্মস্থান দিনাজপুরে লিটনের এই আশীর্বাদ হয়েছে আজ। জানা গেছে স্ত্রীর বাড়িও এই দিনাজপুরেই। দুই পক্ষের অভিভাবকের সম্মতিতেই এই বিয়ের আয়োজন। ছেলেপক্ষ কনে পক্ষের বাড়িতে গিয়ে আংটি পরিয়ে আশীর্বাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। এ কারণেই আজ আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি লিটন। লিটন দাসের সহযোগী ক্রিকেটারদের কাছ থেকে জানা যায়, আগে থেকেই এই দিনটি আংটি বদলের দিন হিসাবে ঠিক করা ছিল। তখনও প্রিমিয়ার লিগের ফিক্সার জানতেন না লিটন। এখন সুপার লিগের ম্যাচ পড়ে গেলেও স্বভাবতই দিন তারিখ বদল করা সম্ভব ছিল না। তবে আবাহনীর বিপক্ষে ম্যাচ খেলতে না পারলেও লিটন তার নতুন ইনিংস শুরুর স্ট্যান্স নিচ্ছেন আজই থেকেই। আশীর্বাদ হলো, এখন শুধু বিয়ের আনুষ্ঠানিকতা বাকি। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের যেন বিয়ের হিড়িক পড়েছে। বিশ্বকাপ দলে থাকা সাব্বির রহমান রুমন, মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ একই মাসে বিয়ের পিঁড়িতে বসেছেন। আগামী 19 এপ্রিল টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মমিনুল হকেরও বিবাহোত্তর সম্বর্ধনা। এর মধ্যে নতুন করে যোগ হলো লিটন দাসের নামটিও।